আচ্ছা, বিভিন্নভাবে খবর আসছে আগামী আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে বিহার রাজ্যের মতোই ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হবে। ভোটার লিস্টে স্বচ্ছতা আনতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এমনই উদ্যোগ, এটা জানিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। যদি এই পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার ভেরিফিকেশন শুরু হয় তাহলে একটা নোটিফিকেশন তো জারি হবে, একটা বিজ্ঞপ্তির মাধ্যমে তো সেই কাজটা শুরু করবে। তবে এখনো পর্যন্ত টিল নাও এখনো পর্যন্ত কিন্তু কোন রকম বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য প্রকাশ করেনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তবে কবে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এবং এই ভোটার কার্ড ভেরিফিকেশন কেন হচ্ছে, কবে থেকে শুরু হতে পারে পশ্চিমবঙ্গ রাজ্যে, এই মুহূর্তের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর আপনাদের সবার সঙ্গে আমি নিয়ে এসেছি। এই মুহূর্তে আমি থাকবো ভিডিওতে, আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি ছিলেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়। তো ভোটার কার্ড ভেরিফিকেশন জানেন আপনারা, বিহার রাজ্যে কিন্তু প্রচুর লক্ষাধিক ভোটার কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। এবং বলে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হলে অনেকের অনেক ধরনের সমস্যা থাকতে পারে। বিভিন্ন ডকুমেন্টাল প্রুফ যেগুলো দেখাতে বলা হয়েছে, সেই প্রুফ গুলো, সেই ডকুমেন্ট গুলো অনেকের কাছে হয়তো নেই, কিংবা অনেকেই হয়তো খুঁজে পাচ্ছে না, অনেকের হারিয়ে গেছে। যাদের ডকুমেন্ট ছিল হারিয়ে গেছে তারা অবশ্যই একটা জিডি করে রাখবেন থানায়, লোকাল থানায়, যে আপনার সেই ডকুমেন্ট হারিয়ে গেছে। যদি হারিয়ে থাকে তাহলে কিন্তু মিসিং ডায়েরি একটা করতে হবে। হারিয়ে যাওয়ার জন্য যেটা করতে হয় সেটা কিন্তু জিডি করে রাখবেন লোকাল আপনার পুলিশ স্টেশনে গিয়ে, এবং সেই কপিটা, সেই রিসিপ্ট কপিটা রেখে দেবেন। সেটা কিন্তু আপনার অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পরবর্তী সময়। তো বলে রাখি, আজকের এত কিছু না বলে ডাইরেক্ট আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। চলুন, ভোটার কার্ড ভেরিফিকেশন পশ্চিমবঙ্গ রাজ্যে বিহারের পরে হ্যাঁ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু টার্গেট করেছে পরবর্তী পদক্ষেপ পশ্চিমবঙ্গ, এবং ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের শাসক দল কিন্তু এর বিরোধিতা করছে বারবার প্রথম থেকেই। তার কারণও আছে অনেক কিছু। অবশ্যই কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, খুবই জরুরি আপডেট দেবো এই ভিডিওতে, মন দিয়ে দেখুন। যদি আপনার কাছে ডকুমেন্ট আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, সমস্ত ডকুমেন্ট আছে আপনার কাছে, তবুও রয়েছে আপনার জন্য বিশেষ একটি খবর। তো আগামী আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে নাকি শুরু হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশন। বিহার রাজ্যে যেরকম হচ্ছে সেই রকম পশ্চিমবঙ্গ রাজ্যেও শুরু করতে চায় ইসিআই। এই মুহূর্তের একটা বড় আপডেট আপনার সকলের জন্য এ টু জেড জানাবো। দেখুন, আগস্টেই ইন্টেনসিভ রিভিশন শুরু এবার বাংলায়। বিহারের পরেই পশ্চিমবঙ্গ আগামী মাসেই বাংলায় ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটাকে এসআইআর বিজ্ঞপ্তি জারি করতে চলেছে বলে খবর। কমিশনের তৎপরতা অন্তত সেই দিকেই ইঙ্গিত করছে। বিজ্ঞপ্তি জারি না হলেও আগামী সপ্তাহ থেকেই এ রাজ্যে আনুষ্ঠানিকভাবে এসআইআর এর প্রথম পর্বের কাজ শুরু করতে চলেছে কমিশন। তবে এই রিভিশনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ায় আপাতত ধীরে চলনীতিতে পা ফেলতে চাইছে কমিশন। যদিও শীর্ষ আদালতের রায় তাদের পক্ষে যাবে বলে আশাবাদী কমিশন, তাই তৎপরতার সঙ্গে যাবতীয় প্রস্তুতি পর্ব সেরে রাখতে চাইছে দিল্লি। হ্যাঁ, বিহারের মতোই গোটা দেশে এসআইআর এর জন্য যাবতীয় ফিল্ড ওয়ার্ক করতে হবে বুথ লেভেল অফিসারদের। এ রাজ্যেও তার ব্যতিক্রম নয়, অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু ব্যতিক্রম নয়। রাজ্য মুখ্য নির্বাচনী দপ্তর সিইও অফিস সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের নিযুক্তিকরণ শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ যারা এই ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজে যুক্ত থাকবেন, সরকারি আধিকারিক, সরকারি কর্মচারী যারা থাকবেন, তাদের কিন্তু ইতিমধ্যেই নিযুক্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। চলতি সপ্তাহের মধ্যেই গোটা রাজ্যে সেই কাজ শেষ হয়ে যাবে। কমিশনের তরফে প্রত্যেক জেলা শাসক ও ডিও কে তেমনই বার্তা দেওয়া হয়েছে। আর ঠিক তার পরের সপ্তাহ থেকেই আনুষ্ঠানিকভাবে বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু করে দেবে কমিশন। মূলত ইন্টেনসিভ রিভিশনের জন্যই এই প্রশিক্ষণ বলে জানা যাচ্ছে। তো বুঝতেই পারছেন, ইতিমধ্যেই কিন্তু যারা যারা এই ভোটার ভেরিফিকেশনের কাজে যুক্ত থাকবে, যারা ভোটার ভেরিফিকেশনের ডিউটি করবে, তাদেরকে কিন্তু ট্রেনিং শুরু করে দিয়েছে ইতিমধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং পশ্চিমবঙ্গ রাজ্যেও কিন্তু বাদ নয় এর থেকে। পশ্চিমবঙ্গ রাজ্যেও কারা কারা দায়িত্ব থাকবে তাদের কিন্তু একেবারে অফিসিয়াল যে কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে। এবং পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালের 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি ভোটার তালিকার এসআইআর হয়েছিল। এবং সূত্রের খবর, বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্তি বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও। আর কমিশনের এই এসআইআর নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বিশেষত এসআইআর এর সময় গণনা বা ইনিউমারেশন ফর্মের সঙ্গে গ্রহণযোগ্য নথির
তালিকা নিয়ে বিপত্তি তৈরি হয়েছে। কমিশন জানিয়েছে ইনিউমারেশন ফর্মের সঙ্গে মোট 11টি নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। এখানেই আপত্তি তুলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 2024 সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে সেই দাবি জানিয়ে ইতিমধ্যেই কমিশনে দরবার করছে তারা। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্য 2003 সালকেই ভিত্তি হিসাবে কমিশন ধরতে চাইছে এবং এদিকে দেশ জুড়ে এসআইআর নিয়ে কোনো স্থগিতাদেশ না দিলেও ইনিউমারেশন ফর্মের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ডকেও গ্রহণযোগ্য নথি হিসেবে গণ্য করতে বলেছে সুপ্রিম কোর্ট। আগামী 28 জুলাই মামলার পরবর্তী শুনানি। জুলাই মাসের এই চলতি মাসের 28 তারিখ কিন্তু নেক্সট হিয়ারিং শুনানি হবে 28 তারিখ, এবং এই 28 তারিখ মামলার শুনানি কি হয় এবং মহামান্য সুপ্রিম কোর্ট কি জানায় এবং কি বলে সেই দিকে অপেক্ষায় রয়েছি আমরা সবাই। এবং অবশ্যই আপনারা আমাদের চ্যানেল ফোকাস রাখবেন, যখনই আপডেট পাবো সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। এবং অলরেডি কিন্তু অফিসিয়াল যে প্রস্তুতি, অফিসিয়াল যে তাদের বিভিন্ন ধরনের কাজকর্ম, এই ভোটার ভেরিফিকেশন করতে হলে যে সমস্ত কাজ করতে হয় সরকারি আধিকারিকদের, সেই সমস্ত কাজ কিন্তু অলরেডি ইন্টারনালি কিন্তু শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের জন্যও কিন্তু সরকারি আধিকারিকরা রেডি রয়েছে। যখনই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঘোষণা করবে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে, সঙ্গে সঙ্গে কিন্তু তারা কাজে নেমে পড়বে এবং গোটা রাজ্যের প্রথম পর্বে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হয়ে যাবে আগস্ট মাস থেকেই। এমনই কিন্তু এই মুহূর্তের বড় একটা আপডেট। আপনাদের কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, এবং আপনার কাছে কোন কোন ডকুমেন্ট আছে, কোন কোন ডকুমেন্ট নেই, এবং কোন ডকুমেন্ট যদি বানাতে চান এই মুহূর্তে সেগুলো কি করে বানাবেন তার সঠিক গাইড আমরা দেব, সঠিক প্রসেস আমরা বলে দেব। তাই অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনাদের সমস্যাগুলো। আমরা চেষ্টা করব সেই সমস্যার সমাধান করতে আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যেভাবে প্রথম থেকে আপনাদের সঙ্গে আছি সেইভাবেই থাকবো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।